मजाक कर रहा है तो उससे क्या होगा? नींबू फेंक दिया था तो हमें चोट लगेगा। नींबू फेंक दिया तो क्या हो गया? এসি লোকাল মেমু ট্রেন হচ্ছে, উদ্বোধন হয়েছে। তো কালকে যখন উদ্বোধন মানে হওয়ার আগে আর কি আমি ছিলাম, তো আমি তো যাচ্ছিলাম শিয়ালদা থেকে, বাট ভিডিও করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম তার জন্যে। তো আফসোস হচ্ছিল যারা ব্লগ বানিয়েছে দেখে। তো মনে হলো আজকের দিনে ফার্স্ট মানে একদম কমার্শিয়াল রানটা আজ থেকে চালু হয়েছে। তো সকাল 6:29 রানাঘাট থেকে ওই ট্রেনটা আবার শিয়ালদা এসছে। তো আর শিয়ালদা থেকে ছাড়বে ঠিক 6:50, এখন 6:06 বাজে। তো জাস্ট একটা ছোট রাইড নেবো শিয়ালদা থেকে দমদম পর্যন্ত, জাস্ট শর্ট রাইডটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, ফাইনালি চলে এসেছি। তো ট্রেনটা দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে ট্রেনটা পুরো। এই হচ্ছে এটা, মহিলা লেডিস আছে। দীর্ঘ প্রতীক্ষণ করে চলে এলাম। आपका स्वागत है जो सिटी कोलकाता के हृदय में सेवा प्रदान करता है। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आपको কালকে তো আসতে পারিনি, তার পুরো आरामदायक यात्रा प्रदान करना। অসম প্রচুর ভিড় আছে দেখছি। তো আজকে অ্যাকচুয়ালি Welcome aboard the first ever air conditioned EMU brake of Eastern Railway, Sialda Division. রানাঘাট থেকে serving the সকালে heart of the city of 6:29 George, এসছে ছেড়ে, Kolkata. আর এখানে শিয়ালদা থেকে রানাঘাট যাবে। শিয়ালদা থেকে সন্ধ্যে 6:50 ছাড়বে। প্রচুর লোক হয়েছে। গৌরবপুরে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। ভেতরটা দেখি। তো এটা শিয়াল সকালে 6:29 রানাঘাট থেকে এসছে, 10:10 পৌঁছেছে শিয়ালদায়। আর এই সন্ধ্যের টাইমে 6:50 ছাড়বে, এখন 6:40 তো হয়েই গেছে। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े रहें। কালকে ইনঅগারেশন হয়েছে, বেশ স্পেশাল ডে ছিল, ভিডিও করতে পারিনি, সত্যি ভীষণ আফসোস হচ্ছে। ও দাদা সামনে আছে, একদম ফার্স্ট মাথা থেকে। এই দেখুন, এটা হচ্ছে ভেস্টিবুল, একদম অগ্নি নির্বাপক যন্ত্রগুলো আছে। এখানেও বসা আছে, তোমরা বয়স্কদের জন্য মনে হয়। We request you not to stand near the doors. সবাই ভিডিও করছে, ভিডিও তো করতেই লাগবে। আর আমি হচ্ছে কালকে যেহেতু ভিডিওটা বানাতে পারিনি, এই জন্য এত খারাপ লাগছে, যার জন্য আর কি যাক সবাই গোবর গোবর নিয়ে এসছে। কালকে যেহেতু ভিডিও বানাতে পারিনি, তার জন্য আজকে পুরো পিছিয়ে নিচ্ছি। আজকে মর্নিং ডিউটি ছিল, মর্নিং ডিউটি করে শুধু ট্রেনটাতে চড়ার জন্য একটা রাইড নেবো বলে আমার 3টে ছুটি হয়ে গেছে। সেখান থেকে আমি মানে হেলথে দুলতে ওয়েট করতে করতে এখন এই 6:50 হতে গেল। ঠিক আছে, তো মানে একদম 3:30 জায়গায় 3:30 বেরিয়েছি, করবো, টাইম তো অনেক আছে হাতে। আর এরপরে আমার 7:30তে ট্রেন আছে আমার হাসপাতাল দোকান, তো সেটা ধরার জন্য আমি জানি না কি হবে। দমদম থেকে নামবো, এখানে দমদম থেকে নামার পরে আমি বুঝতে পারছি না কীভাবে, মানে এত ভিড় হবে জানি না। যাই হোক, এই ট্রেনের মজাটা তো নেই, পরে কী হবে সেটা পরে দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুরো এইগুলো আছে, পুরো বন্দে ভারতের মতো স্টাইলিশ করেছে। জাস্ট দেখতে পাচ্ছেন এটা, এগুলো হচ্ছে বন্দে ভারতের মতো, পুরো বাইরে থেকে কিন্তু লুকসটা কিন্তু একদম অসাধারণ।
45 হয়ে গেছে, ছাড়বে। আর এটা লেডিসটা মনে হয় আটকানো নাকি না, ভেতরে যাওয়া যাবে। তো এই হচ্ছে ফ্রন্ট আছে, একদম মাথায় চলে এলাম। কালকে ট্রেনটাকে পুরো সাজিয়েছিল। ও আর এই সে রানাঘাট। পুরো লেডিস, পুরো পিঙ্ক। এখানে আছে 6টি আসন বরিষ্ঠ নাগরিকদের জন্য সংরক্ষিত আছে। তো এই যে কোচটা দেখছেন এটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য সিট আছে, 3 জন করে বসতে পারবে। তবে নর্মালের থেকে তো মনে হচ্ছে সিট যা লাগছে এখানে 3 জন যে আমরা লোকাল ট্রেনে বসি তার থেকে এটা বেশি জায়গা আছে, দেখে যেন আমার সেরকম লাগছে। 3 জনের জায়গায় 4 জন আরামসে তো বসতে পারবে। ব্যাগ রাখার জায়গা আছে। ও 6টায় 49, 50 হলেই আর কি এটা বন্ধ করবে, এটা বুঝতে পারছি। আর পুরো একটা আলাদা পুরো ব্যাগ রাখার জায়গাগুলো দেখতে সুন্দর। If you are standing, please hold the handrails for safety. 2 মিনিট ব্যাগটাকে রাখি, একটা তুলে দিলাম। দরজা বন্ধ হয়ে গেল। মেট্রো দিয়ে যাবে না, ট্রেনটা ছেড়ে দিল এবার। হ্যাঁ হ্যাঁ 6:51 ট্রেন ছেড়ে দিয়েছে। একটু বসে নি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। ফিলটাই আলাদা। ঠিক আছে ভাড়াটা অনেকটা বেশি বেশি হয়ে গেছে না, অনেকটা ভাড়াটা বড্ড বেশি। পুরো রেগুলার যেতে গেলে গায়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ প্রথম সবাই তো যাবে, কিন্তু তারপরে রেগুলার যাওয়ার জন্য এটা এক্সট্রিম লেভেলে আরেকটু কম করতে পারতো। মান্থলি, হ্যাঁ সেটাই তো, মান্থলি কাটা যাবে না তো, সেটাই। হ্যাঁ 2000 টাকার ওপরে মান্থলি চলে যাবে। ভিড়ভাড়টা এড়ানোর জন্য ছিল, আর একটু কমলে 100 টাকার মধ্যে হলে ভালো হতো। তো সেই সকালবেলা মর্নিং ডিউটি করতে বেরিয়েছি 6টার সময়, আর ডিউটি ছিল 3টে পর্যন্ত। ডিউটি শুরু হয়ে গেছে 3:30 পরে বেরিয়েছি, শুধুমাত্র এই বন্দে ভারত বলছি, এসি ট্রেনটা চড়ার জন্য। কালকে ছিলাম একদম দারুণ টাইম ছিল, বাট আমারই দোষ ছিল। আর একটু থার্ড টাইম থাকলেই হয়ে যেত। 12টার সময় ছাড়বে জানতাম, খবর ছিল, বাট করা যাবে, সেই আফসোসে আজকে চলে এলাম। একটা শর্ট রাইড নেওয়া যায়। রেলটা পুরো তো ফাঁকাই আছে। টিকিট চেক করার জন্য। তো আমার টিকিটটা তো অনলাইনে কেটেছি, দেখতে চাইলে।
তো সবাইকে টিটি চেক করছে, এটা দরকার। লোকজন ভর্তি হলেই তো রেলের প্রফিটটা হয়, ভালো চলছে না। তো ট্রেনটা চলছে এবার, আর টিটি চেক করে গেল, টিকিট দেখিয়ে দিলাম। এই অ্যাকাউন্টে বলছিলে যে যারা আউটস্ট্যান্ডিং মার্ক করবে তাদের রেগুলারে ঢুকিয়ে দেবে না। দিনের বেলা হলে বাইরেটা দেখাই, দেখতে ভালো লাগছে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। এসিটা বন্ধ করে রাখছিল, চালানোর পরে তারপরে হয়তো সেটা, যার জন্য এখনো গরম হয়ে আছে। এখানে সিসিটিভিও আছে, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি প্রায় অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে ভেস্টিবুল। তো বিধাননগর রোড আসতে বিধাননগর রোডেও প্রচুর লোকজন উঠবে দেখছি। তো প্রথম তো অবশ্যই কেউ মানে আর কি এত ভাড়ার চিন্তা কেউ করবে না, কেননা মানে প্রথম তো সবাই উঠবে। দেখো ভিড়টা দেখো, বাপরে বাপ কি ভদ্রে ভিড় হয়ে আছে। এ তো লোকাল ট্রেনের মতো ভিড় হয়ে আছে, আমি পিছিয়ে দাঁড়াই কি ভদ্র। এরপরে তো দমদম আসলে আরো ভিড় হবে, সাংঘাতিক লেভেলের ভিড় আছে। আর এই হচ্ছে এসি মেমু লোকালটার একদম সামনে ট্রেনের একদম সামনে এবং পেছনে হচ্ছে লেডিস বগিগুলো দুটো রয়েছে। সবাই পুরো একদম লেডিস বগি দিচ্ছে পুরো দুয়ারটা লোক। ধামাকা। ও আচ্ছা, সবাই উঠলো না। ও সবাই উঠলো না দেখছি। টিটি অবশ্য চেক করছে, অনেকে উঠে গেছে, আবার ব্যাপার আছে। তো সবাই দাঁড়িয়ে আছে, আমি ভালো মনে হয় সবাই উঠবে, বাট সবাই উঠছে না, পরের লোকাল ট্রেন ধরবে। আমার বন্ধ হবে এবার, আমি ভাবলাম সবাই হয়তো উঠবে, বাট বন্ধ হয়ে গেল। তো ছাড়লো, সবার এক্সাইটমেন্টটা দেখো শুধু। আমরা নিরাপত্তার জন্য আমরা আপনাকে দরজার কাছে না তো এবার আমার হচ্ছে গন্তব্য আসছে দমদম, শেষ হয়ে যাবে। একজন বিমা আসছে, কেমন লাগছে? কেমন লাগছে? চাকদা যাবে না, চাকদা তো যাবে, হ্যাঁ রানাঘাট পর্যন্ত যাবে। হ্যাঁ চাকদা দাঁড়াবে। আর কোথায় বললে? পালপাড়া। স্টেশনের নাম পালপাড়ায় দাঁড়াবে না, পালপাড়া বলে কোনো স্টেশনে স্টেশনে আছে তো বলে আমার মনে হচ্ছে এই আছে, কিন্তু এখানে এটা কি দাঁড়াবে? পালপাড়া দাঁড়াবে না, ওই আপনার চাকদাটা একটা দাঁড়াবে, চাকদা দাঁড়াবে। চাকদায় যদি নামেন তাহলে ঠিক আছে, দমদম নামবেন। ও তাহলে আমার সাথেই নাম, আমি আছি। তো এই তো দমদম ঢুকছে, জি কোথায় সবাই পোজ দিচ্ছে বিভিন্ন রকমের। সবাই সবার চ্যানেলে, ফেসবুকে, ইনস্টাতে সবাই দেবে। তো কালকে হচ্ছে পুরো ভালো দিন ছিল, তবে পাবলিকের জন্য হয়ে গেছে। For your safety, we kindly request you not to stand near the doors. তো এই ট্রেনে চড়ে একটু দিনের শান্তি হচ্ছে।
মানে দারুণ দিন ছিল, আমিও ছিলাম শিয়ালদাতে ছিলাম, শিয়ালদা থেকে বাড়ি চলে গেলাম পুরো ভরা স্পেশাল দিনের থাকার ব্যাপারই আলাদা হয়, সুদের সাথে বলে মেটানো হচ্ছে। ঠিক আছে, তো এত কিছু করলাম, ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক দেবেন, আর যারা চ্যানেলে একদম প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আশা থাকছে আমাদের কাছে। তো আমার ডেস্টিনেশন আসতে পেরেছে দমদম, নেমে যাবো, কেননা রানাঘাট যাই, তো ফিরে আসতে আসতে আরো 2 ঘন্টা। ঠিক আছে, বহু চাপে আছে, পুরো অবস্থা অবস্থা দেখ। এক মিনিট দাঁড়াবে। This is Dum-Dum Junction. সবার হাতে ক্যামেরা, সবাই ভিডিও করছে। তো 1 মিনিট তো হোল্ড থাকবে, প্রত্যেকটা স্টেশনে 1 মিনিট করে দাঁড়াবে এসে। চলো, সবাই ভিডিও করছে। একদম সবাই ভিডিও করছে, বাহ জিও। ও 1 মিনিটও মনে হয় কি নিচ্ছে না, তার মধ্যেই বন্ধ করে দিচ্ছে, এটা মনে হচ্ছে। 1 মিনিট সময় তো যথেষ্ট সময়। তো একদম বন্দে ভারতের লুক পুরো একদম, রেস্টিবুসটা বাইরে থেকে এরকম দেখতে লাগছে। দেখুন এত লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে, এসি ট্রেনে কিন্তু কম লোকই উঠলো, জাস্ট স্টেশনে গুনে কয়েকজন ধরে উঠলো, আর সব ম্যাক্সিমাম ভিড়টা দেখো সেই ভিড়ই রয়ে গেছে। মানে এতটা ভাড়া, রানাঘাট হয়তো 20 টাকা ভাড়া, আর এসি ট্রেনে যেতে গেলে 100 টাকা এক্সট্রা দিয়ে যেতে হবে। সত্যি চার্জেবল, একটু বেশি চার্জে লাগছে। যদি 100 টাকার মধ্যে হয় তাহলে কিন্তু অনেকটা এফোর্ডেবল হয়ে যাবে সবার কাছে।